গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ ভাবলাম সকালবেলা শেয়ার করি আমার ছাদ বাগানটাকে। তো তোমাদেরকে তো দেখাই সবসময় ছাদ বাগানটাকে, আর গাছগুলো নিচে রেখেছিলাম। আবার সমস্ত গাছগুলো মানে যেগুলো যেগুলো আমার উপরে উঠানো সম্ভব সব উপরে রেখে বাগানটাকে আবার নতুন করে সাজিয়েছি এভাবে। তো এখন বেশ ভালোই লাগছে, যেহেতু এখন হাওয়াটা কম তাই। আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে এখানে, জবা, তারপরে ওই জবাটা অনেকগুলো ফুটেছে, আর ওই যে লক্ষ্মী জবা অনেক ফুটেছে আজকে। এই যে অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে। তো সকালবেলা এখনও ফুল তোলা হয়নি। তো ওইভাবেই আপাতত আমার বাগানের সেটআপ। আর বেশ কিছু কাজ করলাম আজকে সকালে। লেবুগুলো তো অনেক হয়েছে, যেগুলো ঝড়ে যে ডালটা ভেঙে গিয়েছিলো বেঁধে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম। তো সেই ডালে কিন্তু অনেকগুলো লেবু হয়েছে, এখনও পর্যন্ত আছে। তো এই আর যে কাজটা করলাম আজকে, এই যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো, এগুলো সব যেহেতু এখানে বাঁধা আছে সবগুলো একসাথে হয়ে আসে, মানে সরে সরে আসে, তাই এগুলো একটু বেঁধে দিলাম উপরে যাতে ঠিকঠাক মতো স্থির থাকে। তো এইভাবে। আর এই সময় কিন্তু এই ট্যাঙ্গেল হার্টের সময়, এটা যত সম্ভব গ্রোথ করে নেওয়া যায়, দেখতেও বেশ ভালো লাগে। এই যে পার্পেল হার্ট, এটা গুয়াহাটি থেকে নিয়ে এসেছিলাম। সৃজা যখন গুয়াহাটিতে ছিল, গুয়াহাটি হোটেল থেকে একটা ডাল এনেছিলাম। এখন কিন্তু অনেকগুলো, একটা কাটিং থেকে অনেকগুলো কাটিং তৈরি করেছি আমি। তো এইভাবে কিছু কিছু গাছ, যেরকম এই গাছটা, এটাও একটা দুটো এনেছিলাম, এখন দেখো কত ভরে গেছে। এই যে এখানে একটা পার্পেল হার্ট, এই ফুলগুলো খুব সুন্দর, ছোট ছোট, আমার খুব পছন্দের একটা গাছ বলতে পারো। তো এই বাগানের কাজকর্ম বলতে সকালবেলা, আর এখানে এদিকে যে নার্সারি থেকে কিছু গাছ এনেছিলাম সেগুলো আমি গতকালকে রিপোর্টিং করে দিয়েছি। আর আজকে এখন এই সকালবেলায় তুলসী গাছটাকে একটু রিপোর্টিং করলাম আর পিঞ্চিং করে দিলাম। তো যেহেতু গাছটা মাত্র রিপোর্টিং হলো, তাই একটু পাতাগুলো মুজে গেছে, আবার ঠিক হয়ে যাবে। আর এখানে জলপাই, এই যে লেবু নার্সারি থেকে এনেছিলাম যে, আর এটা একটা কি গাছ, এটার নাম জানি না আমি, আর এটা তো বোগেনভেলা। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের আপডেট। আপাতত এখন সকালবেলা যে ফুলের রাজত্ব থাকে ছাদ বাগানে, সে হচ্ছে এই যে মস রোজগুলো। প্রত্যেকটা মস রোজ প্রচুর ফুটেছে সকালবেলা। এদিকে দেখো, এই যে ছাদ বাগানে কম যত্নে এই গাছগুলো জুড়ি মেলা ভার বলতে পারো, প্রচুর ফোটে আর ভালোও লাগে সকালবেলা। আর হচ্ছে তোমাদের দেখানো হয়নি, এই যে ড্রাগন ফল পেকে গেছে অলরেডি, দুটো তিনটে হয়েছে, চারটা হয়েছে, পাঁচটা হয়েছিল অ্যাকচুয়ালি, আর একটা যেহেতু নিচে ছিল ওটাকে পলিনেশন করতে পারিনি, তো ওটা হয়নি। আর এই যে দুটো অলরেডি পেকে গেছে। তো রশি তো কয়েকদিন ধরে বায়না, কত দিনের ড্রাগন ফলগুলো পাকবে আরও ছিঁড়বে। তো আজকালকের মধ্যে তুলে নেব দুটো, আর একটাই শুধু থাকবে, এই একটা এখনও কুচি আছে, আর একটা সবে ফুল এখনও ঝরেনি। আর যেটা হয়েছিল একটা, এই যে নিচের ডালে হয়েছিল, ওটা পচে গেছে। তো এই হচ্ছে আমার ড্রাগন গাছের আপডেট। এই যে এটা এখনও কচি আছে। তো চলো, ভাবলাম অনেক দিন ব্লগে শেয়ার করা হয় না বাগানটাকে, তো একটু তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানটাকে। এখন এভাবেই রেখেছি। যেহেতু হাওয়া কম দিচ্ছে এখন, বৃষ্টি কয়েকদিন খুব চড়া রোদ গেল, খুব গরম। এই গরমে ছাদে গাছগুলোকে রক্ষা করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো তবু যতটা পারি যত্ন করার চেষ্টা করি। এখন যে কাজটা করব সেটাও একবার দেখিয়ে দিই। আর এই যে আমার ঢ্যাঁড়স গাছ থেকে এত ঢ্যাঁড়স খেয়েছি,
যে বলাও না, আজকেও কয়েকটা ঢেঁড়স তুলে নিয়ে গেলাম। তো এগুলো তো বাড়তিই হয়ে গেছে কিছু কিছু। এই যে এটা প্রচুর ঢেঁড়স হয়েছে আর পুঁই শাক হয়েছে। পুঁই শাকও বেশ অনেক কয়েকবার খেয়েছি, আবার হচ্ছে। আর এই গাছের পাতা বাড়ি থেকে এনেছিলাম, এই গাছটা, এটা নাকি এই গাছের পাতা সুগারের জন্য খুব ভালো। তো এই গাছের পাতার রস খেলে সুগার অনেক কন্ট্রোলে আসে, তো সেই জন্য গাছটা এনে লাগিয়েছি। আর এখানে এই যে লঙ্কাগুলো হয়েছে, আর যে করলা শশাগুলো লাগিয়েছিলাম ওগুলো সব তুলে দিয়েছি, কারণ জঙ্গল হয়েছিল এই সাইডটা, অত যত্ন করতে পারি না সত্যি কথা এখন। আর এবার প্রথম হলুদ লাগিয়েছি, বাড়ি থেকে হলুদ নিয়ে এসে, কাঁচা হলুদ নিয়ে এসে। এই যে এগুলো হচ্ছে হলুদের গাছ, সাথে 2-1টা আদা দিয়ে দিয়েছি। জানি না, আসলে জায়গা থাকলে আরও বেশি লাগাতে পারতাম, আর আমার কাছে ছিল হলুদ, কাঁচা হলুদ, তো এই কয়েকটাই লাগিয়েছি। তো এখন যেটা করব, এটা হচ্ছে রজনীগন্ধা না কি জানি না। তো বাড়িতে যখন গিয়েছিলাম, তো দাদা অনেকগুলো এভাবে বাল্ব এনেছিল রজনীগন্ধার, তো অনেকগুলো বসিয়েছিল দাদা, তার মধ্যে আমি একটা বাল্ব নিয়ে এসেছি। নিয়ে এসে এইখানে জাস্ট একটু মাটি দিয়ে একটু বসিয়ে দিয়েছি, তো দেখলাম গাছটা বেশ ভালো হয়েছে। তো এখানে যেহেতু অল্প মাটি, তো ভাবলাম একটু বড় টবে দিই, তো সার দিয়ে এই টবে দিব। তো দেখা যাক, যদি ফুল পাওয়া যায় তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো এই কাজটাই আপাতত করব। তাহলে চলো গাছটা রিপোর্টিং করে নিই, আর যদি ফুল হয় অবশ্যই শেয়ার করব। তাও এই বর্ষায় যতটা সম্ভব গাছগুলো গ্রো করে নেওয়ার চেষ্টা করব, কারণ এই বর্ষাই একমাত্র সময় যে সময় গাছে খুব একটা বেশি পরিচর্যা প্রয়োজন হয় না। অল্প মাটিতে বা বিনা সারে, বিনা পরিশ্রমে কিন্তু গাছকে গ্রো করে নেওয়া যায়। তো সেটাই, যে কাটিংগুলো বসিয়েছিলাম, কাটিংগুলো চারা তৈরি হয়েছে, সেগুলো এখন রিপোর্টিং করে দেবো, যাতে এই বর্ষায় খুব তাড়াতাড়ি কাটিংগুলো থেকে মানে গাছগুলো ভালো হয়। তো চলো, এতটুকুই আজকে আমার ছাদ বাগানে কাজকর্ম শেয়ার করলাম। এটা এখন রিপোর্টিং করে দিব, যেহেতু অনেক দিন ধরে ছাদ বাগানে আপডেট দেওয়া হচ্ছে না, তো একটু আপডেট দিয়ে দিলাম। আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।